কথিত আছে যে যা নেই মহাভারতে তা নেই ভূভারতে। অর্থাৎ বুঝতেই পারছেন যে মহাভারত পড়লে বা জানলে আপনি এই বিশ্ব সংসার সম্পর্কে সব কিছুই জানতে পারবেন। মহাভারতেই এমন কিছু জিনিসের আবিষ্কার বা ব্যবহার হয়েছিল যা আজও মানুষের চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। মহাভারত ঘাটলে পাণ্ডবদের আত্মত্যাগের কথাই আমরা বেশি জানতে পারি। নিজেদের পরিবার বা সন্তান থেকে শুরু করে অনেক কিছুই তাদের আত্মত্যাগ করতে হয়েছিল। 14 বছর তাদের অজ্ঞাতবাসে কাটাতে হয়েছে এবং সেই সময় দুর্যোধনের হাত থেকে বাঁচার জন্য তাদের একাধিক রূপ পরিবর্তন করতে হতো বা ছদ্মবেশে কাটাতে হয়েছে। অর্থাৎ বুঝতেই পারা যাচ্ছে যে কতটা দুঃসময়ের মধ্য দিয়ে তাদের দিন কেটেছিল। তবে একটা কথা ভেবে দেখেছেন যে সেই সময় তাদের যুদ্ধাস্ত্র কোথায় গোপন করা হয়েছিল বা কোথায় রাখা হয়েছিল? হ্যাঁ বন্ধুরা, আজ জানবো তাদের যুদ্ধাস্ত্রগুলো তাদের ছদ্মবেশের সময় কোথায় রাখা হয়েছিল। সমীবৃক্ষ, এই বৃক্ষে নিজেদের অস্ত্র লুকিয়ে রেখেছিল পাণ্ডবরা। এই বৃক্ষের কোটরেই তারা দিনের পর দিন অস্ত্র লুকিয়ে রেখেছিলেন। আজ পাণ্ডবরা হয়তোবা তাদের বংশধরেরা এই পৃথিবীতে নেই, তবে সেই গাছ আজও রয়ে গেছে এই পৃথিবীতে। সমীবৃক্ষ পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরেই পেয়ে যাবেন এই গাছ। পশ্চিমবঙ্গের হরিরামপুরের হাতিডুবা গ্রামেই রয়েছে এই সমীবৃক্ষ। বর্তমানে এই গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিরাট পর্যটন কেন্দ্র। অনেকের আবার মনে প্রশ্ন জাগতে পারে যে সেখানে যাবেন কি করে। দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর থেকে বাসে করে প্রথমে হাতিরামপুরে নামতে হবে। সেখান থেকে যে কোনো ছোট গাড়ি করে হাতিডুবা গ্রামে যেতে পারেন বন্ধুরা। বর্তমানে এই গাছ সেইভাবে দেখা না পেলেও এই গাছ একাধিক শুভ কাজে ব্যবহার করা হয়ে থাকে। কবি কালিদাস সমীবৃক্ষের নিচে বসে জ্ঞান অর্জন করেছিলেন। বাড়িতে সমীবৃক্ষ উপস্থাপনা করে পুজো করলে বাধা বিঘ্ন দূর হয়ে যায়। আয়ুর্বেদ শাস্ত্রে চোখের জন্য সমীবৃক্ষ ভীষণ গুরুত্বপূর্ণ। সমীবৃক্ষ গণেশের অতি প্রিয় বৃক্ষ বলেই পরিচিত। বর্তমানে গাছটি মহারাষ্ট্র এবং কর্ণাটকে বেশ জনপ্রিয়। বর্তমানে বাঙালিদের নামের মধ্যেই এই সমী নামটি প্রায়শই শোনা যায়। হ্যালো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর হ্যাঁ বন্ধুরা, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশান পৌঁছে যায়। ভালো থাকবেন বন্ধুরা, দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।